নিউ ইয়র্কে শুরু হয়েছে ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে আগাম ভোট গ্রহণ। আগামী 23 জুন অনুষ্ঠিত হবে চূড়ান্ত ভোট গ্রহণ। এবারে নির্বাচনে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত 5 প্রার্থী, যা কমিউনিটির রাজনৈতিক অংশগ্রহণে নতুন মাত্রা যোগ করেছে। কোন কোন আসনে লড়ছেন তারা, কারা তাদের প্রতিদ্বন্দ্বী এবং নির্বাচনের সার্বিক চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া আফরোজ। নিউ ইয়র্কের ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনের আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার 13 জুন থেকে শুরু হওয়া এই আগাম ভোটগ্রহণ চলবে 21 জুন পর্যন্ত। এই প্রাইমারি নির্বাচনের চূড়ান্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে 23 জুন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত। এবারের প্রাইমারি নির্বাচনে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির বিভিন্ন আসনে বাংলাদেশি বংশোদ্ভূত 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের অংশগ্রহণকে নিউ ইয়র্কের বাংলাদেশি আমেরিকান কমিউনিটির রাজনৈতিক অঙ্গনে ক্রমবর্ধমান প্রভাব ও প্রতিনিধিত্বের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে দেখা হচ্ছে। ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকা কেন্দ্রিক অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 87 থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিপিএ জাকির চৌধুরী। তিনি বর্তমান অ্যাসেম্বলি সদস্য কারিনা রেইসের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন। দীর্ঘদিনের কমিউনিটি সম্পৃক্ততা ও পেশাগত অভিজ্ঞতাকে সামনে রেখে তিনি ভোটারদের সমর্থন কামনা করছেন। I just voted myself, and many of you know that June 13 starting of the early voting. আমি আর্লি ভোটটা এখন দিয়ে আসলাম। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করতেছি, আপনারা কিন্তু আপনাদের সময় করে ভোটটা দিয়ে দিবেন, এবং এই ভোটটা কিন্তু আসলে ভোটের মাধ্যমে আপনি আপনার ভয়েসটা রেজ করতে পারবেন, আপনি আপনার যে চাওয়া পাওয়া সেটা তাদেরকে বলতে পারবেন। এটা কিন্তু ওয়ান অফ দ্য অনলি ওয়ান ওয়ে যে আপনি জানাতে পারবেন কিভাবে কি করা লাগবে না লাগবে আপনার এলাকাতে। তো আমি এনকারেজ করি আপনার আশেপাশে যারা আছেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরে আপনার নেইবার যারা আছেন, সবাইকে বলেন যে ডেমোক্রেটিক প্রাইমারি ইলেকশন এখন চলতেছে এবং এর মধ্যে আর্লি ভোটিং আজকে থেকে শুরু হয়ে গেল জুনের 13 থেকে, এবং টানা 9 দিন জুনের 21 তারিখ পর্যন্ত চলবে। কুইন্সের লং আইল্যান্ড সিটি এলাকা কেন্দ্রিক অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 36 থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মেরি জুবাইদা। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডায়ান মোরেনো। স্থানীয় বিভিন্ন ইস্যু ও কমিউনিটি উন্নয়নকে কেন্দ্র করে প্রচারণার মূল বিষয় হিসেবে তুলে ধরছেন দুই প্রার্থী। ইলেকশন দিয়ে শুধু একদিন, সেদিন হয়তো আপনাদের অনেক কাজ থাকতে পারে, অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু আগাম ভোট দেওয়া যেতে পারে 9 দিন মিলিয়ে। তো এই সময়টার মধ্যে যে কোনো একদিন আপনাদের কোনো না কোনো দিন তো ছুটিও থাকে, তো ছুটির দিনটি নির্ধারণ করে আপনারা সবাই ভোট দিতে পারেন। লম্বা লাইন এড়িয়ে এই প্রচণ্ড গরম সব কিছু বাইরে রেখে, বিশেষ করে আমাদের যারা বয়স্ক মানুষরা আছেন, যারা শিশুদের মা আছেন, সন্তানদেরকে স্কুলে ড্রপ করে বা পিক আপ করার আগে পরে এই সময়টাতে ভোট দিতে পারেন। আবার বয়স্ক যারা আছেন তাদের লাইনে না দাঁড়িয়ে সরাসরি ভোট কেন্দ্রে যেয়ে কোনো রকম ভিড় এড়িয়ে সুন্দর সুবর্ণ সুযোগে এই সময় ভোট দেওয়ার জন্য আশা করি আপনারা সবাই এই ভোট প্রদানকে খুবই গুরুত্বের সাথে নেবেন। আমি মেরি জুবাইদা ওনার জন্য ভোট করতে আসছি, এবং আজকে ওয়েদারটা অনেক ভালো। আপনারা সবাই আসুন, যারা আমাদের ভাই বোন আছেন, চাচা চাচি খালা খালু সবাই আছেন, সবাই ঘর থেকে বের হয়ে ওনার জন্য ভোট দিতে আসুন। শুধু মেরি জুবাইদার জন্য বলবো না, যে যেখানে আছে আমাদের বাঙালি, সবাই বাঙালি ভাই বোনরা বের হয়ে আসেন এবং সকল বাঙালিদেরকে ভোট দিন, এবং আপনারা আপনাদের কথা বলার রিপ্রেজেন্টেটিভ পাঠান আলবানিতে, এটা আমার বিনীত অনুরোধ। আজকে আমাদের আর্লি ভোট শুরু হয়েছে নিউ ইয়র্ক সিটিতে। আমাদের অ্যাসেম্বলি মেম্বার ডিস্ট্রিক্ট 36-এর আমরা মেরি জুবাইদা ভলেন্টারি কাজ করতেছি এখানে সকাল থেকে। আপনাদের সবাইকে বিনীত অনুরোধ করতেছি, আপনার মূল্যবান ভোটটি কাজে লাগান এবং আমাদের ক্যান্ডিডেটকে মেরি জুবাইদাকে সুযোগ করে দেন আমাদের আলবানিতে আমাদের জন্য কাজ করার জন্য। জ্যাকসন হাইটস, উডসাইড ও ইস্ট এলমহার্স্ট নিয়ে গঠিত অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 30 থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক পুলিশ কর্মকর্তা শামসুল হক। এই আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্যাট্রিক মার্টিনেজ এবং নেপালি বংশোদ্ভূত সোমনাথ গেমের। বহুজাতিক ও বহু সাংস্কৃতিক জনগোষ্ঠীর এই এলাকায় নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আমি এখানেই লেখাপড়া করছি, অ্যাসোসিয়েট করছি, ব্যাচেলার করছি, মাস্টার্স করছি কলম্বিয়া থেকে। আমি এনওয়াইপিতে সার্ভ করছি 21 ইয়ার্স। I was the first South Asian অথবা মুসলমান lieutenant commander.
যে ছিলাম। গত বছর রিটায়ারমেন্ট নিছি এবং এই বছর রান করতেছি। আমি নিউ ইয়র্ক সিটি থেকে খুব কাছে থেকে দেখছি, আমি বাহির থেকেও দেখছি, ভিতর থেকেও দেখছি, এবং আমি নিউ ইয়র্ক সিটির পলিসিগুলো জানি, কোন পলিসিগুলো আমাদের জন্য বেনিফিটেড হবে, কোনগুলো আমরা কাজ করতে পারবো, কিভাবে আমরা বেনিফিটেড হতে পারবো, নট অনলি এজ এ বাংলাদেশি বাট অলসো এজ এ নিউ ইয়র্কার, এজ এ কুইন্স রেসিডেন্ট, এজ এ উডসাইড রেসিডেন্ট। কুইন্সের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 37 থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরেকজন বাংলাদেশি বংশোদ্ভূত কমিউনিটি নেতা প্রিয়া রহমান। এই আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন সামান্তা কাটান। স্থানীয় উন্নয়ন, শিক্ষা ও সমাজসেবামূলক বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। জামাইকা এলাকার একটি অংশ নিয়ে গঠিত অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 32 থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মোহাম্মদ জে মোল্লা। এই আসনে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন লাটোয়া লি গ্র্যান্ড, কুইন জনসন এবং নাথানিয়েল হেজিকিয়া। বহুমুখী প্রতিদ্বন্দ্বিতার কারণে আসনটিকে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের এই উল্লেখযোগ্য উপস্থিতি শুধু কমিউনিটির রাজনৈতিক সচেতনতারই প্রতিফলন নয়, বরং মূলধারার রাজনীতিতে তাদের ক্রমবর্ধমান অংশগ্রহণেরও প্রমাণ। নির্বাচিত হলে তারা শিক্ষা, আবাসন, জননিরাপত্তা, অভিবাসী অধিকার এবং কমিউনিটি উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশি ও দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর স্বার্থ আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন বলে আশা করা হচ্ছে। নির্বাচন কর্মকর্তারা ভোটারদের আগাম ভোট অথবা নির্ধারিত দিনে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সাদিয়া আফরোজ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক। সবাই বলো আবার যাবে